হ্যালো এভরিওয়ান। তো মহাশিবরাত্রির ব্লগটা একটু লেট হয়ে গেছে, বাট দেন যাই হোক, আমি সকাল সকাল একটা মক টেস্ট পেপার সলভ করে স্নান করে তারপরে শিবকে স্নান করাতে এসেছি। শিবকে স্নান করিয়ে ফুল বেলপাতা দিয়ে তারপরে আরতি শুরু করলাম। আমাদের ঘরে হরিওম, গোপাল, তারপর শিব ঠাকুর আছে, তো এনাদের আরতি করে আরতি প্রথম শুরু করলাম। ধূপকাঠি, মোমবাতি, তারপরে শঙ্খ, তারপরে ধূপ দিলাম। সব কিছু শেষ করার পরে আমরা সবাই মিলে মন্দিরে গেলাম। মন্দির আমার বাড়ির পাশেই, ওটা ক্যাম্পের ভিতরে। তো আমরা মন্দিরে যাওয়ার পরে ভেতরে ঢুকলাম। ভেতরে যেহেতু আমি ঘরেই পুজো দিয়েছি, তার জন্য ওইখানে শুধু ভগবানের আশীর্বাদ নিতে গেলাম। এই হলো নন্দী। নন্দীর কানে কানে বললাম আমার মনের কী ইচ্ছা। তারপর আমরা গেলাম একটু মেলাতে। আর মার পছন্দের জায়গা দেখো, ফুল। তারপরে এখানে বিভিন্ন রকমের মাটির জিনিস উঠেছিল। তারপরে কি সুন্দর সুন্দর কতগুলো কাপ উঠেছিল, খুব কালারফুল, ভালোই লেগেছে দেখতে। অনেক দিন পরে মেলাতে গেছি। প্রতিবার আমাদের বাড়ির পাশে এই মেলাটি হয়, শিব চতুর্দশীতে খুব সুন্দর করে মেলা হয়। তারপর দেখো এখানে বিভিন্ন রকমের কত প্রকারের জিনিস উঠেছে। আর সব মেলাতেই এইরকম কানেরের দোকান থাকে, তো এখান থেকে আমরা জাস্ট দেখেছি, কিনে নিই, কারণ ঘরে এতটা প্রয়োজন নেই। তারপরে মাটির খেলনা তো আমার যা পছন্দ ছিল ছোটোবেলায়, খুব খেলতাম। এইখানে কিছু খাওয়ার জিনিস, আমরা সবাই কিছু না কিছু এইভাবে কিনি। তারপর দেখো এখানে অনেকগুলো সাজাগোজার জিনিস ছিল, বেশ ভালোই লাগলো দেখে। তো খুব ঘুরলাম আমরা। এরপরে এখানে কিছু সফট টয়েস ছিল, কি কিউট সবগুলা। পান্ডা ছিল, এলিফ্যান্ট ছিল। এইখানে হচ্ছে আচারের সেকশন, খুব ভালো লাগে দেখতে। আর এখানে কিছু ফ্লাওয়ার। মন্দির থেকে আমরা প্রসাদ পেলাম। প্রথম দিন খিচুড়ি, দ্বিতীয় দিন বুটের ডাল আর পোলাও। তো থ্যাংক ইউ এভরিওয়ান।